হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা প্রত্যেককেই জানেন আমি আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে আসছিলাম। তো বেশ কিছুদিন হলো আমি আমার এই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করতে রাজি হয়নি। তার কারণ বিভিন্ন খবরাখবর আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবাংলার চাকরি বাকরির হাল হকিকত কেমন। তো সেটা একটা দিক, আর আমার বিশেষ কারণবশত আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। তো চলুন আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা কী রয়েছে। নিউ আপার প্রাইমারি এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ আপডেট 2025। তো আপনাদেরকে বলবো 2025 সালে আপনাদেরকে বেশ কয়েকটি এক্সাম কিন্তু দিতে হতে পারে। তো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যার যা সাবজেক্ট প্রত্যেককেই কিন্তু নিজের সাবজেক্টটাকে এখন থেকে প্রস্তুতি নিয়ে স্ট্রং করে রাখুন। তারপরে আপার প্রাইমারির জন্যে যদি টেট হয় তো টেটের জন্য তখন একটা নোটিফিকেশন যখন জারি হবে সেই সময় আপনারা প্রত্যেককেই তার উপরে ভিত্তি করে আপনারা পড়াশোনা শুরু করবেন। তো এখন আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব সাবজেক্টটা সেই সাবজেক্টের ওপরে বেশি করে পড়াশোনা শুরু করুন। তো সকল ডিএলএড ও বিএড করা শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, খুব শীঘ্রই ভালো খবর। আজকের এই ভিডিওতে প্রথমেই জানাই সকল চাকরি পরীক্ষার্থী যারা সদ্য ডিএলএড বা বিএড কোর্স করে রেখেছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। আপনারা প্রত্যেককেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরির হাল হকিকত কী তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক এই সময়ে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা হাইকোর্টের তরফ থেকে জানতে পারছি। আগামী 7ই মে তারিখে আপার প্রাইমারির উপরে একটি গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে। অপরদিকে মধ্যশিক্ষা পর্ষদের 26,000 চাকরিহারাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের টেম্পোরারি পদে রাখার যে মামলা, সেটার আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে জানতে পারলাম। চলুন এই তথ্যে কি বলা হয়েছে একবার আমরা দেখে নিই। সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো আজ একটি দারুণ গুরুত্বপূর্ণ খবর। 26,000 চাকরি বাতিল মামলায় কিছুটা হলেও শিক্ষক শিক্ষিকারা মনের মধ্যে একটি স্বস্তি অনুভব করতে পারল। তারা তাদের নিজস্ব স্কুলে যেতে পারবে 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। কিন্তু এখানে মনে রাখতে হবে, কোনো গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা আর স্কুলে যেতে পারবেন না। তাদেরকে চাকরি করতে হলে পুনরায় নতুন রিক্রুটমেন্টের মধ্য দিয়ে অর্থাৎ পরীক্ষা দিয়ে আবার আসতে হবে। অপরদিকে একথাটিও বলে দিয়েছেন যে 31শে মে এর মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তো সরকার যেটা চাচ্ছিল ঠিক সেই দিকেই কিন্তু মোড় কিন্তু ঘুরে গেছে সুপ্রিম কোর্টের। তবে আমরা দেখতে পাচ্ছি যে 31শে মে এর মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু করতেই হবে। তার জন্য কিন্তু তোড়জোড় কিন্তু সরকার শুরু করে দিয়েছে, এমনটাই কিন্তু খবর আসছে। তো ডিসেম্বরের মধ্যে যেহেতু শেষ করতে হবে, তাহলে এখন থেকেই কিন্তু শুরু করতে হবে। তবে বিশেষ করে একটা সমস্যা আমাদের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওবিসি কেস যেটা চলছে সেটা 3 মাস সময় চেয়েছে। মে মাসের 31শে মোটামুটিভাবে 3 মাস ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরই ভিতরেই কিন্তু নতুন করে গেজেট প্রকাশ করতে হবে এবং নোটিফিকেশন দিতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে বা এই প্রসঙ্গে আমরা যেটা জানি বা বলতে চাই, এই প্রসঙ্গে বিশিষ্ট বুদ্ধিজীবীদের যে মতামত থেকে আমরা যেটা অনুমান করছি, 2026-এ বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার বিধি ভোটের আগেই শুরু করবে। এই সময়ে দাঁড়িয়ে বিষয়টা উপলব্ধি করতে পারছি যে হয়তো খুব শীঘ্রই একটি ভালো খবর আসতে চলেছে। আমরা সকলেই জানি দীর্ঘ 9 থেকে 10 বছর অতিক্রান্ত হওয়ার পরে, বিশেষ করে 26,000 চাকরি চলে যাওয়ার পরেই এই ধরনের একটি খবর আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন থেকেই যায়, যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি চলে গেল তাদের দায় কে নেবে? আজকে তারা পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তাদের যে যন্ত্রণা, সে যন্ত্রণা আমরা সকলেই অনুভব করতে পারছি। তাছাড়া পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুল শিক্ষকের অভাবে আজ ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়ছে। ছাত্ররা ভেবে পাচ্ছে না তারা কি করে তাদের জীবনটাকে গড়ে তুলবে নিজেকে।
তারা কিভাবে মানুষ হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এই রকম পরিস্থিতিতে আজকে সুপ্রিম কোর্ট এই সমস্ত ছাত্রদের কথা মাথায় রেখেই কিন্তু তারা এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করল। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, সরকার যাতে ইমিডিয়েটলি সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উপর নজর ঘুরিয়ে শিক্ষা ব্যবস্থার দিকে মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা দ্রুত নিয়োগ করা যায়, তার সুব্যবস্থা করা একান্তই প্রয়োজন। তো এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।